গুড ইভিনিং দর্শক, শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি দেব শো থেকে। আমি ডক্টর দেবব্রত চৌধুরী। আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখতে দেখতে পুরা 25-এর শেষ প্রান্তে এসে পৌঁছলাম, এখন নভেম্বরের শেষ প্রান্তে। তো আশা করি সবাই আপনারা ভালোভাবে বছরটা কাটিয়েছেন। আজকের এপিসোডে আমরা যে কথাগুলো নিয়ে কথা বলবো বা যে থিমটা নিয়ে আমি এসেছি সেটা হচ্ছে কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড হায়ার এডুকেশন। তো যথারীতি আপনারা জানেন দেব শোটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ এডুকেশন অ্যান্ড বিজনেস, যেখানে আমরা কমিউনিটি থেকে একজন গেস্ট নিয়ে আসি এবং হায়ার এডুকেশন থেকে একজন গেস্ট নিয়ে আসি। তো যথারীতি একই পদ্ধতিতে আজকেও দুজন গেস্ট আমার সাথে আছে। আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে আছে আমাদের অতি পরিচিত মিস্টার হালিম পাটোয়ারি। উনি একজন খুবই দক্ষ কমিউনিটি বিশেষজ্ঞ এবং লয়ার, অ্যাডভোকেট। আশা করি আপনারা সবাই ওনাকে চিনেন এবং খুবই সুপরিচিত একটা মুখ, এবং আমি আশা করি উনি অনেক কথা বলবে আজকে আমাদের কমিউনিটি নিয়ে। তো হালিম ভাই, আপনাকে শুভ সন্ধ্যা এবং থ্যাঙ্কস ফর কামিং। খুবই খুশি হলাম আপনি আমার অল্প সময়ের মধ্যে আমন্ত্রণ পেয়েছেন এবং স্টুডিওতে এসেছেন। আপনি যদি একটু আপনাকে ইন্ট্রোডিউস করেন প্লিজ। থ্যাংক ইউ ডক্টর দেবব্রত চৌধুরী। আই এম রিয়েলি গ্রেটফুল টু NTV Honorable CU Sabrina Hossain and Director Mustafa Sarwar Babu. NTV is youth television and community television. NTV always working with our multi-community people in UK, around the world. Thanks to our colleagues, friends and followers. My name is MD Halim Bepari. I am working for community as a community lawyer, and I am also working in the charity to help to the multi-community people. Thanks. Thank you Bepari bhai. I will come back to you. And my left I have a academician, Dr. Obi Ferry. He is also one of my close friend, but he is working in Westminster University as a senior lecturer. So Dr. Obi, if you can introduce yourself for our community, please. Thank you. So first of all, thanks for this invitation. It's a pleasure to sort of share and discuss and also do dialogue with you. My name is Obi Piri, and senior lecturer at University of Westminster. I'm originally from Zambia. Okay, I came to the UK to do a PhD, and then afterwards I settled here, and now I'm a senior lecturer at the University of Westminster Business School. I specialize in accounting and finance. So I look forward to the opportunity to discuss the role of higher education in community engagement today. Thank you. So দর্শক, আপনারা ইতিমধ্যে দেখলেন দুজন গেস্ট এবং দুজনে আমাদের কমিউনিটি নিয়ে এবং হায়ার এডুকেশন নিয়ে কথা বলবে। তো আপনারা জানেন আমরা যে এখনকার যুগে স্পেশালি কারেন্ট সিচুয়েশনে আমাদের আসলে নেক্সট জেনারেশন, স্পেশালি থার্ড ফোর্থ জেনারেশন খুবই একটু হতাশাগ্রস্ত, কারণ তারা আসলে কিভাবে কমিউনিটির সাথে এঙ্গেজ হবে, কিভাবে ইন্টিগ্রেট হবে, এটা একটা মানে খুবই অবজারভেবল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এবং আপনারা জানেন আমাদের অনেক ছাত্র, স্পেশালি দ্য ইয়াং জেনারেশন, তারা আসলে কমিউনিটির সাথে যুক্ত হতে পারছে না। এই কারণগুলো আজকে আমরা একটু কথা বলবো, প্লাস আমরা দেখতে চাবো দেন কী কাজ আসলে ইউনিভার্সিটি করতেছে বা হায়ার এডুকেশন ইয়াং জেনারেশনকে নিয়ে চিন্তা ভাবনা করতেছে এবং কিভাবে এটাকে আসলে এঙ্গেজ আকারে বা এঙ্গেজ করতেছে যে বিভিন্ন ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিগুলো করতে আছে। সো দর্শক, আপনাদেরকে আর দেরি না করে আমি প্রথম কোশ্চেন আসলে হালিম ভাইকে বলবো, হালিম ভাইকে জিজ্ঞেস করবো। হালিম ভাই, আপনি তো অনেক দিন এই দেশে আছেন এবং এই দেশের সাথে জড়িত এবং বাংলাদেশের কালচার থেকে বড় হয়ে এসেছেন। কমিউনিটি এঙ্গেজমেন্ট কি বোঝাতে চায় বা কিভাবে এটাকে আসলে ডিসক্রাইব করবেন? মানে একজন লোক কিভাবে বুঝবে দেন একটা ইন্ডিভিজুয়াল ইজ কমিউনিটিতে এঙ্গেজ হচ্ছে? থ্যাংক ইউ দাদা। কমিউনিটি এনগেজমেন্ট অ্যাকচুয়ালি নিউ জেনারেশন যারা এখানে বসবাস করি আমরা বাংলাদেশি, তাদের জন্য এটা ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ আমাদের প্রত্যেক দেশেরই একটা নিজস্ব
কালচার, কৃষ্টি এবং এডুকেশন মেথড আছে, যেই মেথডটাকে নিউ জেনারেশনের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে একটা ব্রিজ, যে একটা কানেকশন, আমি মনে করি সেটা ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এটা আমাদের এখানে যারা জন্মগ্রহণ করতেছে তাদের প্যারেন্টসদেরও দায়িত্ব। এখানে অনেক ছেলেমেয়েরা আছেন, স্টুডেন্ট, যারা বাংলা বোঝেও না, কথাও বলতে পারে না, কিন্তু অনেকে বোঝে কিন্তু কথা বলতে পারে না, লিখতে পারে না, এবং আমাদের দেশের কালচার দিন দিন ভুলে যেতেছে। সুতরাং এই কালচারটা আমাদের এই নিউ জেনারেশনের মধ্যে, নিউ প্রজন্মর নিকট কিভাবে আমরা বিভিন্ন আচার অনুষ্ঠান প্রোগ্রামের মাধ্যমে তুলে ধরতে পারবো, সেটা একটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয়। তাছাড়াও আমি মনে করি ইউকে অনেক ইউনিভার্সিটি আছে যেগুলি লিঙ্কেজ প্রোগ্রাম করতে চায় অন্য দেশের সাথে। সেই ক্ষেত্রে যদি আমাদের এখানে যারা নীতি নির্ধারণকারী আছেন বা হাই কমিশন আছেন, তারা যদি এই ইউনিভার্সিটিগুলিকে প্রমোট করে, আমাদের বাংলাদেশের যেমন অনেক ভালো ইউনিভার্সিটি আছে, আমি এক্সাম্পল দিতে চাই, যেমন বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এই সমস্ত ইউনিভার্সিটির সাথে যদি এডুকেশন এবং কালচার এক্সচেঞ্জ করে, তাহলে আমি মনে করি আমাদের যে একটা বিশাল জনসংখ্যা ইউকেতে আমরা বসবাস করি এবং আমাদের যে নেক্সট প্রজন্ম, তখন তারা এই এক্সচেঞ্জে, এডুকেশন এক্সচেঞ্জের প্রজেক্টের মাধ্যমে তারা আমাদের দেশের কৃষ্টি, কালচার এবং এডুকেশনকে জানতে পারবে এবং বুঝতে পারবে, এবং আমাদের কমিউনিটিও হেল্পফুল হবে আমি মনে করি। থ্যাংক ইউ হালিম ভাই। ডক্টর ফেরি, so what are you actually, you know, that your higher education, most of the university actually trying to engage the community. Now what does it mean actually engagement? How it this related to the university and community? Why they are actually too much taking this responsibility to engaging people? Could you just elaborate a little bit here, please? Thank you for that good question. Yeah. So universities are not just sort of ivory towers as a way of disseminating information or knowledge. So now we are seeing this social impact that universities have to play, and society keeps on asking, can you show that you have value and you're creating value to the wider society beyond just sort of educating the students and taking them into the industry? So we want universities to engage more with the community, okay, to prove that there's a building of trust, there's a building of relevance, there's showing that this universities can have actually a social impact which can easily be measurable. It's a two-way process. Yeah. So we want some kind of co-creation. So where we identify the needs, for example, of the communities, and working with the investors to help solve those problems. Thank you. So, Dr. Perry, you are saying like obviously co-created means actually university always looking for then how they can creating value to the society. So that means like in what is need for the next generation, what the curriculum development. So how this thing actually important, like and how it is actually involved through the education. Why it is actually important? This is quite important, especially for our next generation. So we are living in a society where there's a lot of uncertainty. The digital world is making things much easier, and we expect that the interconnectedness and the challenges that are coming forth, okay, might make things even harder. So we want to create this awareness that look, you're part of a wider society, and what you do has value to society. Thank you. So that means actually awareness of the connectivity, like and how people can help each other, what is the community needs, and how this need could be developed in the future, isn't it? Like in next generation. Correct. So Halim bhai, if you can just see that obviously university looking for those contribution because of they want to creating value, because university is actually the part of the community anyway, and it is a higher education means like in people whoever want to be more knowledgeable and who want to be exchange knowledge to the communities actually goes to the university mostly and to say something. Now from your childhood, from you born in Bangladesh and you came to UK, if you go back in 30 years back from now, how do you describe the community engagement in compare with this 30 years to now? Do you see the differences from young generation and your generation when you came to UK? What is the missing point, or why we are not engaging so many young people?
Yes, actually, the 30 years and now is really is far difference, because the new generation, they want to learn more, and they really in this our Asian people live in UK, but they want to learn about our own country, own culture, own education. If we engage with them, or university, if we do the collaboration course, then they will, it is more value for the student, and student easily can take up our country or native country education system, and they know the value and everything. Even British student can learn something and work placement in Bangladesh, they will learn our culture, education and standardity. It is very important for our community. Thank you. So you mean, like, obviously just you mentioned যে আমাদের মানে কমিউনিটিতে হয়তো কারিকুলাম ডেভেলপ করার সময় সব ফ্যাক্টরগুলো দেখছে না। যদি আপনি কম্পেয়ার করেন বাংলাদেশের সাথে, কি ডিফারেন্সটা পাচ্ছে মানে বাংলাদেশে, এবং কি এটা কি আরো কিভাবে আসলে কো ক্রিয়েটেড কারিকুলাম তৈরি করতে পারে, বা আপনার মতে আমি আপনাকে আবারও কোশ্চেনটা হয়তো করতেছি যে 20 years ago বা 15 years ago 30 years ago, do you think there something was different than now? Yes, with the young generation especially. Actually অনেক ডিফারেন্স হয়েছে। যেমন আগে কারিকুলাম ছিল একটা গতানুগতিক সিস্টেম, যে হিস্টোরি, পলিটিক্স সামথিং নিয়ে, কিন্তু এখন প্রত্যেকটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি কারিকুলাম হলো মিক্সড কারিকুলাম। যেমন আমি বুয়েটের কথা এক্সাম্পল দিই, বুয়েটে কেউ যদি ইলেকট্রিক্যাল পড়ে, তার কারিকুলামটা কম্বিনেশন, সে ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল এবং কম্বিনেশন সব সাবজেক্ট, কম্পিউটার সব সাবজেক্ট সে জানে। ঠিক ইউকে একটা ছেলে যখন একটা সাবজেক্ট পড়ে স্পেসিফিক, কিন্তু তার সাবজেক্টে শুধু জ্ঞান সীমাবদ্ধ না, সে তার কারিকুলামটা এরকম যে একটা কম্বিনেশন কারিকুলাম, সে সব কিছুই জানে। সুতরাং আগের যে গতানুগতিক সিস্টেম সেটা এখন অনেক চেঞ্জ হয়েছে, কারণ ডিমান্ড অন সাপ্লাই একটা কথা আছে ইকোনমিক্সের ভাষায়। তা প্রয়োজনের তাগিদে এখন যেমন এরপরে চলে আসবে এআই, সাইবার সিকিউরিটি, এই কোর্সের সাথে ইন্ট্রোডিউস হবে। সুতরাং বিফোর আর নাও ইজ দ্য ভেরি ডিফারেন্স। থ্যাংক ইউ। ডক্টর ফেরি, do you think, like, obviously now we are all actually aware of artificial intelligence or AI, does it actually breezing or does it actually disconnecting to community engagement? Do you see any notion is there? No, not really. So what we are going to see is a transition from just saying community engagement to more of community and digital engagement. Yeah. So for example, COVID-19 brought in another perspective that it's not just physical interaction. Yeah. So there's also virtual interaction. The same way, technology and AI and the different analytics tools that are there would help in moving towards more of digital engagement. So now we can have students interacting with the community virtually. Yeah? So virtual workshops can be conducted that way. So engagement is still there, but then we'll be moving more towards digital engagement. Yeah. Thank you. Now, if I can, obviously, I'm not sure who can give the answer actually, just to thinking, like, and we have a children need, we have a cancer research and a lot of voluntary organization. Now, these are also part of the community, community-based organization, and a lot of other Bangladeshi communities, Indian, or I'm sure your own national community. Yeah. Do you think, like, in both of you, obviously, whoever giving answer, like, is that a technology, like as you said, digitalization? We are actually, in our generation, may not be fully digitalized, but the next generation, who is actually coming for now 10 years or 8-9 years old, they are fully digitalized. They are. Do you think it is any danger zone? We are entering in the danger zone because the kids are actually all are doing technology. They are all on Facebook, Twitter, Instagram, and all sort of thing. And top of them we have AI. Yeah. What is your perception? What do you think about? Is this could be more dangerous thing is coming, or we need to be more care, like, and especially I'm talking about the, like, and parents, how they can care their children, how they should encourage their children to engage in the community. That's good question. Yeah. So this is why I was saying that. So in future we are moving towards a more complex sort of digitally interacted society, and there's need for us to embed, for example, digital and community engagement within our curriculum. So what we want to build up in terms of our generation, the future generation, is that we need problem solvers, creative
creative skills and critical thinking skills to be embedded within our curriculum, so that we can sort of build future leaders that can handle the problems of the future. So being able to solve future problems that we might not foresee now. So any development or any technology will have definitely positives and negatives. Yeah. So what we just want is, can we put ourselves in a position where we can handle and address the challenges that might come in So you future. mean actually technology could benefit it for us Definitely, now, but we cannot forget yes. that community engagement. Yeah. Thank you. Halim bhai, you actually probably more than 20 years. How long you been in UK? Sorry, I will live in 25 years. Yes. So out of 25 years, could you tell to Darshok that, yeah, please, sorry, we have a one call, please. Hello. হ্যালো, আসসালামু আলাইকুম। শফিকুর আলম মালদা থেকে। ভালো আছেন ভাইয়া? ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আমি ভালো আছি। আমি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ও আজকে 28 ইয়ার ধরে। আমি আপনারে হই মিসআন্ডারস্ট্যান্ডিং কি তৈলো। আমি DI লেখিয়া মাউইজি লেখছি। তারা বুঝছে আমি মাম ডাকছি। আর বাদে লেখছি আমার ভালোবাসার নাম লেখছি পরিরানী। পরিরানী হলো আসলে হলো ইংলিশ MAB। না হ্যাঁ আমাদের শুনেন ভাই, আজকে আমরা আসলে কমিউনিটি এঙ্গেজমেন্ট এবং হায়ার এডুকেশন নিয়ে কথা বলতেছি। যদি কাইন্ডলি এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে দর্শক যদি বলেন আমাদেরকে, তাহলে আমরা চেষ্টা করবো আপনাকে উত্তর দেওয়ার জন্য। থ্যাংক ইউ। সরি, আমরা আসলে দর্শক মানে অত অন্য একটা এপিসোডের কথা বলতেছিল। সো হালিম ভাই, আমি যে প্রশ্নটা আপনাকে করতেছিলাম, আপনি 25 বছর ইউকেতে আছেন এবং ইউকের আপনি জানেন আসলে আমরা অনেকেই মানে কমিউনিটির সাথে যুক্ত এবং অনেক কাজ করতেছে যেটা ভলেন্টারি বেসড। আপনি কি বলবেন দর্শকদেরকে কেন আপনি মানে কমিউনিটিতে এঙ্গেজ হলেন বা কমিউনিটির সাথে জড়িত, কমিউনিটিতে ফ্রি কাজ করতেছেন, এটা মানে কি জন্য এবং কি মানে আপনার ভ্যালুটা কিভাবে ক্রিয়েট করতেছেন? এটা ভেরি ইন্টারেস্টিং রিয়েলি। আমি অ্যাকচুয়ালি কমিউনিটিকে ভালোবাসি, শুধু ইউকে না, আমি বাই বন মানুষকে হেল্প করি। আমি যখন ল ফার্স্ট ইয়ারের ছাত্র, তখনও আমি নিজের খরচে নিজের সময় ব্যয় করে আমি মানুষকে কোর্টে নিয়ে গিয়ে হেল্প করছি। সুতরাং এটা আমার একটা বাই নেচারের মতোই মানুষকে হেল্প করা, কারণ কোনো মানুষের অসহায় অবস্থা বা কোনো বিপদ দেখলে আমি সেখানে কখনই বসে থাকি না। আমার সেই আইডিয়া নিয়ে ইউকেতে আসার পরেও আমি ট্রাই মাই বেস্ট টু হেল্প টু দ্য আদার, এবং আমি এটাকে এনজয় ফিল করি এবং এটা মনে করি যে দুনিয়া এবং আখিরাতে এটা একটা ভালো রেজাল্ট আমি পাবো। সেই কারণেই আমি শুধু এটা আগ্রহের সাথে করি, এবং এটা আমি মনে করি আমার একটা দায়িত্ব, শুধু আমারই না, একজন ব্রিটিশ সিটিজেনের প্রত্যেকেরই দায়িত্ব কমিউনিটির সাথে এনগেজ থাকা এবং কাজ করা। থ্যাংক ইউ। দর্শক দেখলেন আসলে আমাদের এই মুহূর্ত পর্যন্ত যে কথাগুলো বললাম, আসলে কমিউনিটিতে আমরা কিভাবে এনগেজ হব বা কেন আমরা আসলে কমিউনিটির সাথে ফ্রি কাজ করি, ভলেন্টিয়ার কাজ করি, এবং আমাদের হায়ার এডুকেশনে কিভাবে কমিউনিটিকে নিয়ে চিন্তা করতেছে এঙ্গেজমেন্ট করার জন্য। দর্শক, আমাদের একটা ছোট্ট বিরতি এসে গেলাম, আমরা আবার আপনাদের সাথে বিরতি পরে আসছি, আমাদের সাথে থাকুন, একটু পরে দেখা হচ্ছে। থ্যাংক ইউ। হাই দর্শক, আমরা আবার ফিরে এলাম আপনাদের মাঝে। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি দেব শো থেকে। আমি ডক্টর দেবব্রত চৌধুরী। আশা করি আপনারা সবাই আমাদের প্রোগ্রামটা দেখতেছেন এবং এনজয় করতেছেন, এবং আমি আশা করি আপনার যদি কোনো কোশ্চেন থাকে, আমাদের দুইটা গেস্টকে আমি আবারও পরিচয় করে দিচ্ছি। আমার ডাইনে আছে আমাদের প্রিয় মুখ, কমিউনিটির একটা প্রিয় পরিচিত ব্যক্তিত্ববান লোক, যিনি কমিউনিটির সাথে অনেক কিছুতে জড়িত, আপনারা সবাই অনেকে চিনেন, মিস্টার হালিম পাটোয়ারি। এবং আমার লেফটে আছে ডক্টর অবি ফেরি, সে একজন ইউনিভার্সিটির শিক্ষক এবং ওয়েস্টমিনস্টার ইউনিভার্সিটির সিনিয়র লেকচার হিসাবে আছেন। তো আপনারা যদি কেউ কোনো কোশ্চেন থাকে, মানে বাংলাতে ইংলিশে যেখানে বলেন, আপনাদের জন্য ওয়েলকাম। কারণ আপনারা যদি আমাদেরকে কিছু কথা বলেন, তাহলে আমরা হয়তো এটার উত্তর দিতে আরও আগ্রহী হব, এবং এটা অনেকের জন্য হয়তো সুবিধাজনক হবে এবং লেসন লার্ন হবে। তো আশা করি দর্শক আপনারা ভালো আছেন এবং দেখতেছেন অনুষ্ঠানটা। সুতরাং আপনাদেরকে আমি এখন আবারও প্রশ্ন নিয়ে যাচ্ছি হালিম ভাইয়ের কাছে। হালিম ভাই, আপনি যে কোশ্চেনটা আমি রেখে গেলাম আমাদের বিরতির পূর্বে, যে 25 বছর ইউকেতে আছেন এবং 25 বছর যাবৎ আপনি কমিউনিটিতে কিছু না কিছুভাবে জড়িত, কি চ্যালেঞ্জগুলা মনে করেন আপনার
অ্যাজ এ ব্যক্তি হিসাবে কি চ্যালেঞ্জ আপনি দেখেছেন এই কমিউনিটিতে কাজ করতে গিয়ে? এই চ্যালেঞ্জগুলো কি কম, যদি একটু দর্শকদেরকে বলেন। ইউকেতে কমিউনিটিতে আসলে মাল্টিকালচার সোসাইটি এবং আমাদের এশিয়ান কমিউনিটিতে কাজ করতে গেলে সুবিধা যেরকম আছে অসুবিধাও আছে। এটা একটা চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জকে ওভারকাম করতে পারলেই মানুষ সাকসেস হইতে পারে। তো আমি এটাকে একটা চ্যালেঞ্জ নিছি, এবং সেখানে দেখা গেছে যে কমিউনিটিতে কাজ করতে গেলে কমিউনিটির বিভিন্ন প্রবলেম থাকে। এক নম্বরে সেখানে প্রবলেম হইল রিলিজিয়াস, অনেক সময় প্রবলেম থাকে, আপনার ফ্যামিলি প্রবলেম থাকে, ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, ল্যাঙ্গুয়েজ প্রবলেম থাকে, সেখানে মানুষকে ইন্টারেস্ট করার জন্য সেখানে সেটাও একটা প্রবলেম থাকে। তো সেই সমস্ত প্রোগ্রামকে ওভারকামিং কইরা কমিউনিটিতে কাজ করতে হয়, এবং কমিউনিটির মধ্যে এরকম একটা এনগেজমেন্ট তৈরি করতে হয় যেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে উইলিংলি টু কাম টু কমিউনিটি ওয়ার্ক, সেটা এরকমভাবে ক্রিয়েট করতে হয়। যখন মানুষের সাথে আপনি সেই জিনিসটা ক্রিয়েট করতে পারবেন, তখন কোনো সমস্ত বাধাগুলি আপনার কাছে সহজ বলে মনে হবে, কোনোটি চ্যালেঞ্জ বলে মনে হবে না। এইটাই এইভাবে। থ্যাংক ইউ হালিম ভাই। আসলে চ্যালেঞ্জটাকে যখন নিজের মনে করি করা হবে, তখন আসলে এটা চ্যালেঞ্জ হবে না, সেটা সত্যি কথা। ডক্টর ফেরি, as you are obviously also engaged with many communities as your own African communities and all sort of thing, what challenges the university have at the moment to engaging young people or engaging community? What challenges you can see, or what higher education actually need to care about? Thank you for that question. Yeah. So in this digital age, you know, our young students, prospective students, they're more interested in either staying more online or doing things which are paid for. Yeah. And we find it sort of hard again to sort of engage the students and the young people in community engagement in that way. Now, on the part of universities, yeah, so we want to engage more with the community as a way of promoting social mobility, you know, uplifting the livelihood of people, and also seeing that some of our students, for example, they are the first ones in their families to go to university. That's one way of uplifting their livelihood. So seeing university as a platform, you know, to improve your future opportunities and opening doors for the future. But the challenge now in this digital age is how do we motivate our students and our young people to actually engage more. So one of the challenges is actually sort of embracing using the digital tools, okay, to help attract and engage the students themselves. Yeah. Very good. Actually, you just said that motivation. Now, do you also see, like in like in 5-10 years ago, when I was a student also, I did work some community work, especially for hospice in voluntary work. Nowadays, actually, it is decline. A lot of students actually not interested to work in a voluntary sector. Do you know what is the reason? What is the like in any kind of issues related that they don't want to go for voluntary work? You see, this is the challenge that is there with this digital age, where we are more or less self-centered. Yeah, but if we can engage more our youngsters into these community-based activities, there's that self-satisfaction that they can get. Yeah, so building up, for example, some communication skills, some leadership skills, and building up that confidence that you are helping, and you can see the impact that you are contributing to society as you do the sort of so your voluntary work. Yeah, but this is one thing that we want to sort of emphasize more and more. We need more and more young people to actually take up these voluntary activities. So that helps to build up your self-confidence, to build up your ability to engage with others, you know, or to communicate face-to-face with people, as compared to just being on this online without any physical interaction. Yeah. Thank you. So, Halim bhai, you can see that actually what Dr. Ferry said, like people are becoming more digitalized, especially young people are more becoming digitalized. Do you think, or do you see, in terms of, you know, breaching or broken this brick wall,
what should we do, or especially what community can do? I'm talking about like আমাদের মানে মা বাবারা বা আমাদের যারা ফ্যামিলিতে আছে বড় মানে বয়োজ্যেষ্ঠরা তাদের করণীয়টা কি? আপনি যেহেতু অনেক দিন এই কমিউনিটিতে আছেন, কাজ করে যাচ্ছেন এবং অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন, আপনি কি মেসেজটা রয়েছে দেন ফ্যামিলির জন্য? এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ দেখা গেছে যে টিনেজ এইজ অবস্থায় এবং যারা একটু আরও বড় হয়েছে তারা অনেক সময় ফ্যামিলির সব কথা মানে না, সাধারণত সে তাদের ইচ্ছা মতনই চলতে চায়। সেই ক্ষেত্রে স্কুল যেভাবে টিচ দেয়, কলেজ যেভাবে টিচ দেয় ওইটাকে বেশি প্রাধান্য দেয়। আর আমাদের দেশে যে এখানে যেহেতু এখন ডিজিটাল টেকনোলজি, ফেসবুক, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন মিডিয়া আছে এবং এখন মোস্ট অফ দ্য সব কিছু হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হয় না, কিন্তু এই সোশ্যাল মিডিয়া আমাদের জন্য কল্যাণকর যত বেশি, আবার কিছু অকল্যাণকর আছে। সব জিনিসেরই দুইটা সাইড আছে, ভালো এবং মন্দ। তাই আমাদের যাতে নিউ জেনারেশন বা ইয়ং পিপল বা টিনেজরা যাতে ওইটার প্রতি বেশি আসক্ত না হয়ে যায়, সেই জন্য গার্ডিয়ানদেরকে সবসময় খেয়াল রাখা উচিত। এবং এখন বিভিন্ন সফটওয়্যারও বাইরেছে এই প্রোটেকশনের জন্য, যাতে তারা ওই যেই সমস্ত সফটওয়্যার মানে গেম বা কোনো ফিল্ম দেখলে চিলড্রেনরা ওইটার প্রতি বেশি আসক্ত হয়ে যায়, সেই সমস্ত প্রোডাকশনের জন্য এই সমস্ত সফটওয়্যার ব্যবহার করতে পারে, কম্পিউটারে টাইম সেট করতে পারে, ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে তাদেরকে মনিটর করতে পারে। এই সমস্ত করলে আমি যদি মনে করি যে প্রকৃত ডিজিটাল টেকনোলজিটা তাদের কাছে যদি তুলে দিতে পারে, এটা দিয়ে তারা অনেক হেল্পফুল হবে এবং তখন খারাপ দিকটা আস্তে আস্তে তারা ওইটা থেকে সরে যাবে, কারণ যেন এটা পারবে না। এই ক্ষেত্রে প্যারেন্টসদের এবং কমিউনিটি লোকদেরকে আমি মনে করি একত্রিতভাবে তাদের আগায় আসা উচিত। তাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে একটা ডিজিটাল টেকনোলজি বা আধুনিকরণ শিক্ষায় শিক্ষিত করার জন্য তাদেরকে সকলেরই গাইড দেওয়া উচিত বলে আমি মনে করি। থ্যাংক ইউ। আমার দর্শক, আপনারা যে হালিম ভাই যে কথাগুলো বলছে আসলে সত্যি ইম্পর্টেন্ট, কারণ আমরা যদি বয়োজ্যেষ্ঠরা যারা ফ্যামিলিতে বাবা মা ভাই বোন, আপনারা যদি আপনাদের ইয়াং লোকদেরকে বা ইয়াং ফ্যামিলি মেম্বারদেরকে সাপোর্ট করেন যে সপ্তাহে একদিন বা কিছু ঘন্টা ভলান্টারি কাজ করার জন্য, তাহলে কি হবে, এদের মেন্টালিটিটা চেঞ্জ হবে, অ্যাটলিস্ট দ্য টেকনোলজি ইউজ থেকে কিছুক্ষণ বিরত থাকবে, যেটা হালিম ভাই বলে। থ্যাংক ইউ। ডক্টর ফেরি, we are actually obviously talking little bit Bengali and what is the summary of obviously we are trying to understand then what factor can motivate young people to join the volunteer work. Obviously we are not saying like an free work always good, but I think that will be motivated something. But what incentives should university or community or government should allocate so then more young people can actually engage with the community work? Any factor or any things in literature wise can you tell to the people here, please? Thank you. There are some sort of models that we can sort of pioneer as a way of motivating and encouraging our youngsters to actually engage more with this. So one of the routes that can be taken is more of peer-to-peer mentoring. Most of the young people will actually appreciate it if they can see someone in this sort of someone who is like looking the same way, okay, someone who is within their same race, for example, same race, or someone else who is coming from the same background, having ascended to some level and engaging with these with the community, and seeing that there is a path that if you engage more with community, you sort of take part in community tasks, okay, there is an incentive that is there. You feel that's fulfillment. Your future plans and career path can actually be influenced by what you're doing, so your social impact can actually have a benefit to you, okay, making you a better person for the future. Very good. So that means actually something come from inside and the community and the government or university should work together. So it's like a three tiles partnership. Yes. Now হালিম ভাই, আপনি তো অনেকদিন কমিউনিটিতে কাজ করতেছেন, আপনি একটা অ্যাওয়ার্ড পেয়েছেন, আমি জানি, আপনাকে কনগ্রেচুলেশন জানাচ্ছি, দ্য ফ্রি অফ দ্য সিটি অফ লন্ডন।
নাও অনেকে দর্শক আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন এটা একটা বড় অ্যাওয়ার্ড যেটা লন্ডন বেসিক ভিত্তিতে দেওয়া হয় এবং এটা খুবই ইন্টারেস্টিং এবং এটা খুবই বড় একটা অ্যাওয়ার্ড। তো আমাদের হালিম ভাই গত 13 তারিখে সেরিমনিতে এটা পেয়েছেন। তো আমি আসলে জানতে চাবো যে এটা একটা পিওরলি কমিউনিটি বেসড অ্যাওয়ার্ড। হালিম ভাই আপনি যদি একটু আপনার অনুভূতি এবং আপনি কিভাবে এটা ফেলেন এবং দর্শক আরো লোক আমাদের বাংলাদেশি কমিউনিটিতে আরো বেশি লোক পাক এটাই আমরা আশা করি, একটু অ্যাডভাইস এবং আপনার অনুভূতিটা যদি বলেন। এটা আপনি আমাকে বলছেন এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন কমিউনিটি কাজের জন্য। একটা কথা আছে যে কোনো কিছুই কাজ করলে সেটা বিফলে যায় না। আপনি সেটা সমাজের জন্য করেন আর ধর্মের জন্য করেন, সেটা রিওয়ার্ড আপনি অবশ্যই পাবেন। আমি সেটা বিশ্বাস করি, কারণ আমি কমিউনিটির জন্য এখানে দীর্ঘ 20-25 বছর যাবৎ আমি এখানে কাজ করতেছি এবং বাংলাদেশেও করি। আমি যদি বাংলাদেশে হলিডেতে যাই তখন আমি বাংলাদেশেও এই কমিউনিটি একটা মেডিকেল কমপক্ষে আর কিছু না পারলেও একটা মেডিকেল ক্যাম্প করি, সেখানে ফ্রি ওষুধপত্র দেই। আর এখানে তো আমি বলা চলে যে প্রতিদিন কমিউনিটির এত কেস সার্ভ করি যে আমি অনেক সময় খাওয়ারও টাইম পাই না, এত ব্যস্ততায় যে আমার টাইম চলে যায়। তবে এইটা আসলে আমি কমিউনিটির জন্য করতেছি এবং আমিই না, শুধু আমাকে এই সমস্ত কাজে যারা প্রেরণা যোগাইছে এবং সাহায্য করছে, সহযোগিতা করছে, সাপোর্ট করছে, আমি সকলের কাছে কৃতজ্ঞতা জানাই। আসলে আমার আগেও পূর্বসূরীরা এখানে কমিউনিটির কাজ করে তারা এই ফ্রিডম অফ দ্য সিটি অফ লন্ডন পেয়েছে এবং তারা কুইনের কাছ থেকে MBA পেয়েছে, OB পেয়েছে। এটা সব কিছু হয়েছে তাদের কমিউনিটি কাজের জন্য এবং এখানে অনেক ইয়ং জেনারেশনও কমিউনিটির কাজে অবদান রাখছে বলেই তারাও এই কিতাব, এই সম্মান, এই অ্যাওয়ার্ড পেয়েছে। এবং আমি এই ইয়ং জেনারেশন এবং পরবর্তী জেনারেশন যারা আসবে আমি তাদেরকেও আহ্বান জানাইব তারা যেন কমিউনিটি কাজে এনগেজ থাকে এবং কমিউনিটি কাজ করে, সেটা যেই পেশায় থাকুক না কেন সেই পেশা থেকেই, দৃষ্টিভঙ্গি থেকেই কমিউনিটি কাজ সে করতে পারবে। আমি যেমন লয়ার, ল প্রফেশন, আমি দীর্ঘ 91 থেকে আমি ল প্রফেশনে কাজ করি এবং আমি লয়ারের মাধ্যম থেকে মানুষের যত রকমের বেনিফিটের ফ্যাসিলিটি, হাউজিং ফ্যাসিলিটি, ইউনিভার্সাল ক্রেডিট, শুধু তাই না কার অ্যাক্সিডেন্ট, ফ্যামিলি প্রবলেম নিত্যদিন আমি ফেস করি এবং এই সমস্ত প্রবলেমগুলি আমি তাদেরকে সলভ করি এবং এই সলভ করার কারণে তারা এত হ্যাপি হয় যে বলার মতো না। সুতরাং এই সমস্ত কাজের পরিপ্রেক্ষিতে কমিউনিটি আমাকে অবজার্ভ করছে, দীর্ঘদিন দেখছে, দেখার পরে তারা হয়তো আমার জন্য নমিনেশন সাবমিট করছে এবং তারপরে আমি আপনাদের সকলের সহযোগিতায় এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। আমি মনে করি ভবিষ্যতে আপনারা কমিউনিটি কাজ করেন, আপনারাও এই অ্যাওয়ার্ড পাবেন। কমিউনিটি কাজ একটা মহৎ কাজ, এই কাজের কোনো অল্টারনেটিভ নাই, কোনো বিকল্প নাই। এবং এই কমিউনিটি কাজকে যে কথাটা বললেন যে ভলান্টিয়ার ওয়ার্কটা ইউকেতে এখন ডিফারেন্ট স্টাইলে করে, শুধু এই না যে একদিন দুদিন ভলান্টিয়ার করলেন। এই ভলান্টিয়ার ওয়ার্কের ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য টিচিং প্রফেশন, ফর দ্য নেক্সট হায়ার এডুকেশন। লাইক কোনো ছেলে যদি MBBS মেডিসিনে বা ডাক্তারি পড়তে যায়, তার সিভিতে লিখতে হয় সে কোন জায়গায় কত ঘন্টা ভলান্টিয়ারি ওয়ার্ক করছে এবং এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেয়। শুধু তাই না, ইউকে এখন এই স্টাইলকে অন্যদিকে চেঞ্জ করছে। যেমন কিছু ছেলে আছে ভালো লেখাপড়া করা, ডিগ্রি করতে চায় না, তখন তাদের কি করছে, ইন্টারমিডিয়েট পাশের পরে অ্যাপ্রেন্টিসশিপ কোর্স চালু করছে। এই অ্যাপ্রেন্টিসশিপের মাধ্যমে যে 5 বছরে সে তার ডিগ্রি 3 বছর, কিন্তু 2 বছর সে কোনো ফার্মে কোথাও কাজ করবে। এই কম্বিনেশনে 5 বছরে তার ডিগ্রি কমপ্লিট হবে, প্লাস তার ভলান্টিয়ারি ওয়ার্ক হইলো, কিন্তু ওই ভলান্টিয়ারি ওয়ার্কটা পেইড ভলান্টিয়ারি ওয়ার্ক। সুতরাং এটা এখন ইয়ং জেনারেশন এইদিকে অনেক বেশি আগ্রহ প্রকাশ করতেছে এবং ইন্টারেস্ট হইতেছে এটা করার জন্য। যেমন আমি লর কথা বলি, LLB কখনোই ইন্টার্নশিপ প্রোগ্রাম ছিল না। গত 1-2 বছর আগে তারা এই প্রোগ্রাম চালু করছে। দেখা গেছে কোনো একটা সলিসিটার ফার্মে সে কন্টিনিউ 5 বছর কাজ করবে এবং তার 3 বছর অনার্স হবে এবং তারপরে 2 বছর তার ইন্টার্নশিপ দিবে এবং সেখানে তার একজন ট্রেনি সলিসিটার হিসেবে ফুল পে করবে। সুতরাং এখানে তার আগ্রহ বেড়ে যাচ্ছে যে আমি কাজও করতেছি, পয়সা পাইতেছি, প্লাস আমার লেখাপড়া হইতেছে। সুতরাং আমি মনে করি এটা কমিউনিটির জন্য একটা অনেক বড় ব্যাপার এবং অনেক গুরুত্বপূর্ণ। অনেকে অবশ্যই ইনফরমেশন জানে না, সেই জন্য আমি বলি যে আপনারা
কমিউনিটি এনগেজমেন্টে থাকেন এবং যত প্রকার ফ্যাসিলিটি আছে ভলান্টিয়ারের বা ইন্টার্নশিপের আপনারা এগুলি নেন, নিয়ে তারপরে আপনার ছেলে মেয়েকে উচ্চ লেখাপড়া করান, যেখানে আপনার নিজের পয়সা খরচ হবে না এবং সে অনেক কিছু জানতে পারবে এবং জবের জন্য কোনো টেনশনও করতে হবে না, কারণ যখন যে পাস করবে যেখানে সে ইন্টার্নশিপ করছে ওখানেই তার জব হবে। সুতরাং আমি মনে করি জবের জন্য এটা অত্যন্ত সিকিউর এবং ভালো। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে আপনারা এই অ্যাডভাইসগুলি আপনারা নেবেন, যেখানে আপনারা পান। আপনারা যদি না বোঝেন যে সংশ্লিষ্ট সাবজেক্টে সংশ্লিষ্ট ব্যক্তি বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন কমিউনিটি আছে, সিটিজেন অ্যাডভাইস ব্যুরো আছে, তাদের থেকে প্রপার গাইডলাইন্স এবং অ্যাডভাইস নেওয়া আপনারা কাজ করেন। আমি প্যারেন্টসকে বলবো যাতে আপনার ছেলে মানুষের মতো মানুষ হয়, ইউকে কমিউনিটিতে ফাইন্যান্সিয়ালি এবং কমিউনিটির ক্ষেত্রে একটা বিরাট কন্ট্রিবিউশন রাখতে পারে, এটি আমি মনে করি। থ্যাংক ইউ হালিম ভাই। আসলে দর্শক হালিম ভাই যে কথাগুলো বলে গেল এবং স্পেশালি ওনার যে ফ্রি অফ দ্য সিটি অফ লন্ডন যে অ্যাওয়ার্ডটা পেয়েছে, এটা আসলে আমাদের মানে কমিউনিটির জন্য একটা গৌরবোজ্জ্বল জিনিস যে উনি নিয়ে আসছে এবং আমাদের অনেক লোকে পেয়েছে এবং আরও পাবে, আশা করি ইয়াং জেনারেশনও পাবে। এখানে একটা সুন্দর একটা কথা উনি বলেছেন যে MBBS বা ইঞ্জিনিয়ারিং পড়ার সময় একটা সিভির সাথে একটা কমিউনিটি এঙ্গেজমেন্ট কতটুকু ভলান্টিয়ার কাজ করেছে এই জিনিসগুলো লিখতে হয়। সুতরাং আপনারা যারা দর্শক দেখতেছেন, মা বাবা বা যারা ইয়াং জেনারেশন দেখতেছে, সবাইকে বলতেছি যে আপনারা যদি কিছুক্ষণ কমিউনিটিতে কাজ করেন বা কিছু সময় দেন, এটা কিন্তু আসলে বিতা যাবে না। যেটা হালিম ভাই বললো, এটা রিওয়ার্ড হোক আর এওয়ার্ড হোক বা আপনি একটা ক্যারিয়ারে আসেন, এটা আপনাকে হেল্প করবে। ডক্টর ফেরি, we just nearly 5 minutes left. I just have one small question for you. Like, so university always trying to engaging. Now, what sort of project could develop to the university so they can have a more young people to join, especially for the project? So do you think project based or what sort of like things should do at a higher education, especially I'm talking at the university level, then more young people can involve? That's a good question, and this is one of the things that the investors have actually been thinking of. So at the moment, we are including community-based sort of assessment within the curriculum. So you have community-based tasks within the curriculum, and then you start initiating projects with the community as part of the students' learning journey. So in that way, that co-creation sort of starts building up. So you identify the needs of the community with the community, and then you share in the decision making to find common solutions with the community. So that way you end up building partnerships. So we need the partnerships which are both long and short term. So we want the deliverables, the results to be seen in both the short term and the long term. It should be able to benefit both the community and the investors themselves. Thank you. And also, just if you can look at the in the UK is the best place for community engagement, because you can see various community people living in here, African, Asian, East African, whatever it is. Now, do you think this is actually challenging your back home country? If you can go back to your home country, like does government or compare with the UK and Ghana or Zambia, do you see the difference, and what should your country also should do, like if you want to improve this sort of thing? This is actually a good point, and the important aspect is that, look, community engagement is also about promoting sort of addressing issues of inequality. Community engagement is also about promoting social mobility, so empowering the community, empowering people. Okay, so for example, when the universities sort of do outreach programs to schools, we're exposing the children or the students from less disadvantaged backgrounds, that university is an opportunity for everyone. So promoting equality, for example, opportunities. Empowering. So empowerment that can come through community engagement. Knowing that, look, the education is meant to empower you, and you're not disadvantaged because of where you're coming from or whether whatever your status. So we want community engagement to be a key, for addressing equality, promoting equality in that way. Thank you.
দর্শক আপনারা দেখলেন আসলে আমাদের দুইজন গেস্ট আপনাদেরকে বললো, অনেক কিছু বলে গেল। আপনারা যারা দেখেছেন আজকের অনুষ্ঠান, আমরা আশা করি আপনারা দেখেছেন, অনেক মেসেজ পেয়েছেন যে কিভাবে আমরা আসলে কমিউনিটিতে এঙ্গেজ করা উচিত, আমাদেরকে আমাদের নেক্সট জেনারেশন কিভাবে ডিজিটালাইজ কমিউনিটি থেকে কিছুটা হলো বিলুপ্ত হবে। এবং হালিম ভাই অনেক কথা বলে গেল আপনাদের সম্বন্ধে, যেটা ওনার লাস্ট মেসেজটা বললো। দেন আসলে মা বাবা এদিকে লক্ষ্য রাখা উচিত যে ফ্রিতে অনেক সময় আমাদের মাতা পিতা বা বয়োজ্যেষ্ঠরা মনে করে যে ছেলে 2 ঘন্টা ফ্রিতে কেন কাজ করবে। সো আশা করি আপনারা অনেক কিছু জানতে পেরেছেন আমাদের এই এপিসোড থেকে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে যারা বসে টিভির সামনে দেখলেন। এবং আমি আরও ধন্যবাদ জানাই আমাদের 2 জন গেস্টকে। ডক্টর রবি ফেরি, থ্যাংকস ফর কামিং অ্যান্ড গিভিং ইউর ইনসাইট থট টু দ্য কমিউনিটি। অ্যান্ড হালিম ভাই, you are the always great man, and you get the reward, and I'm so proud that you actually introduce yourself to the community, and I hope that you will be working long time. And সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এনটিভি শুভেচ্ছা জানিয়ে আজকের মতন এই এপিসোড এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ এবং গুড নাইট।